আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের থিওরি অফ রিলেটিভিটির খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলতে পারেন। ক্লাসটা খুবই ছোট হবে। আমি এখানে বেসিক্যালি আজকে যে প্রবলেমটা সলভ করব এইটা হচ্ছে আপনার একটু বোঝার জিনিস, মানে একটু আলোচনা করার জিনিস। সেটা হচ্ছে আমার বলছে দেখো যে লাল বদল ঘটনার সংখ্যা ভি ইনফিনিটি ইকুয়াল এইটা দ্বারা প্রদত্ত হয়, মানে লাল বদল ঘটনার সংখ্যাটা এইটা দ্বারা বোঝানো হয়। এটা হচ্ছে লাল বদল ঘটনার সংখ্যার ইকুয়েশন বা সমীকরণ। এটি হতে ভূপৃষ্ঠের নিকট লাল বদলের পরিমাণটা নির্ণয় করো, এটা আমার দেখাইতে বলছে। ঘটনার সংখ্যাকে আমরা লিখতে পারি রেড শিফটেড ফ্রিকুয়েন্সি, বানান ঠিক আছে কিনা জানি না। লাল বদল ঘটনার সংখ্যাকে বলে রেড শিফটেড ফ্রিকোয়েন্সি। শিফটেড মানে স্থানান্তরিত হওয়া, অর্থাৎ আমরা হচ্ছে লিখতে পারি লাল বদল বা স্থানান্তরিত সংখ্যা। লাল রঙের স্থানান্তর, লাল রঙের স্থানান্তর হয়, ঠিক আছে? লাল রঙের স্থানান্তর হয়। এই লাল রঙের স্থানান্তরের সংখ্যাটাই হচ্ছে লাল বদল। বদল মানে স্থানান্তর হওয়া বা স্থানান্তরিত হওয়া। তো এই জন্য বলা হচ্ছে লাল রঙের স্থানান্তরকে লাল বদল ঘটনার সংখ্যা বা রেড শিফটেড ফ্রিকোয়েন্সি। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া যে লাল বদল ঘটনার সংখ্যা বা লাল রঙের স্থানান্তর হয় এইটা কখন হয়? এটা অ্যাকচুয়ালি হয় যে মহাবিশ্বের প্রসারণের সময় কোনো, আমি যদি একটা পর্যবেক্ষককে কোনো বস্তুর থেকে আমি যদি সরাই নিয়ে যাই, পর্যবেক্ষককে যদি আমি কোনো বস্তু থেকে সরাই নিয়ে যাই, তাহলে কি হয়? আলোক তরঙ্গ দৈর্ঘ্য বা মহাবিশ্বটা প্রসারিত হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। সহজ করে যদি বলি, আরো সহজ করে যদি বলি, এই যে লাল রঙের স্থানান্তর হয় এটা হচ্ছে আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, ঠিক আছে? তো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে আলোর বর্ণালীটা বা আলোক রেখাটা লাল রঙের দিকে সরে আসে, ঠিক আছে? আমি আবার বলছি, আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেলে মহাবিশ্বের সম্প্রসারণ বা মহাবিশ্বের প্রসারণ যখন হবে, বা আমি যদি বলি কোনো পর্যবেক্ষক থেকে আলোক তরঙ্গ দৈর্ঘ্য যখন সরে আসবে, তখন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। আর আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা যখন বেড়ে যায়, তখন আলোর বর্ণালীটা হচ্ছে লাল রঙের দিকে সরে যেতে থাকে, ঠিক আছে? তো আমাদের যে গ্যালাক্সি নক্ষত্র আছে, চন্দ্র আছে, তো এইগুলা যখন এই গ্যালাক্সি নক্ষত্র থেকে যে আলোগুলো আসে, এই আসা আলো মহাবিশ্বের প্রসারণের কারণে মহাবিশ্ব আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে। এই বিস্তৃতির কারণে, মহাবিশ্বের প্রসারণের কারণে লাল বদল দেখায় বা লালের রংটা স্থানান্তর হয়, ঠিক আছে? মানে যেটা বললাম, কখন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে লাল রংটা স্থানান্তরিত সরে যায়। তো এই যে যত দূরে যেতে থাকে ততই হচ্ছে লাল বদল ঘটনা দেখা দেয়, ঠিক আছে? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত দূরে যাবে লালের পরিমাণ তত বাড়বে। তো আশা করি বুঝতে পারছেন যে লাল বদল ঘটনার সংখ্যাটা কি। এখানে আমাদের মহাবিশ্বের প্রসারণের সাথে সম্পর্কিত, এবং তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে লাল বদল বা লাল যে রংটা, আলোর বর্ণালী যে লাল রংটা, সেটা দূরে সরে যেতে থাকে। এইটাই বলা হয় লাল রঙের স্থানান্তর বা লাল বদল ঘটনার সংখ্যা।